হবে, এরপরে পানির ভিতরে যদি ঢেলে দেন এটা পানির সাথে কখনো মিশবে না, দুধ দুধের জায়গাতে থাকবে আপনার, এরপরে আপনার পানির জায়গাতে থাকবে। আমাদের মুরব্বীরা বলেন ঠিক তদ্রূপ তুমি তোমার সন্তানকে দ্বীনের বুঝটা তাকে পয়দা করে দাও জীবনের শুরুতে, এরপরে সে যে কোনো পরিবেশে যাক, সেই আপনার যে কোনো পরিবেশে যাক, কিন্তু সে তার কথা মনে রাখবে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমি মুসলমান। এই দ্বীন ইসলাম মুসলমান এগুলো স্মরণ করে যে কোনো পরিবেশে যাবে, সে আপনার নিজেকে বিলীন করবে না, নিজের পরিবেশ যেটাই হোক না কেন, কিন্তু দ্বীন ইসলামকে সে অন্ততপক্ষে কি রাখবে, ঠিক রাখবে। এই জন্য আপনাদের খেদমতে অনুরোধ থাকবে, অত্র অঞ্চলে যত আপনার নুরানি মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসাগুলোতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাইয়া দিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এ হলো সন্তানের অধিকার। 7 নম্বর অধিকার। 8 নম্বর অধিকার হইল, এই কথাটা ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। আমি যদি আমার জীবদ্দশায় সম্পদ যদি বন্টন করে দিতে চাই, শরীয়তের বিধান হইল ছেলে হোক আর মেয়ে হোক, আপনি আপনার জীবদ্দশায় আপনার সম্পত্তি বন্টন করে দিতে চান, ছেলে আর মেয়েকে সমান হারে বন্টন করে দিবেন। মিরাসের যে বিষয়, এটা আপনার জীবদ্দশায় নয়। মিরাসের বিষয় হলো আপনার মরে যাওয়ার পরে ছেলেরা ডাবল পাবে, মেয়েরা তার অর্ধেক পাবে। আপনি মরে গেলে এটা হলো মরে যাওয়ার পরে, কিন্তু আপনি জীবদ্দশায় যদি সম্পদ যদি বন্টন করতে চান, তাহলে ছেলে আর মেয়েদেরকে সমান হারে সম্পদ বন্টন করে দিবেন। এটা ছেলে আর মেয়েদের অধিকার। এটা একটা হাদিস শুনে আপনাদেরকে, আজকাল আমাদের সমাজে বহু জায়গাতে আমরা এই কথাগুলো শুনতে হয় আমাদেরকে, বাবা এক ছেলেকে সম্পদ বেশি দিয়েছে, আরেক ছেলেকে সম্পদ কম দিয়েছে। বাবা ছেলেদের নামে সব সম্পত্তি দিয়ে দিয়েছে, মেয়েদেরকে কোনো সম্পত্তি দেয় না। কি বলেন, হয় না এরকম? বহু অভিযোগ আছে। বাবারা মেয়েদেরকে সম্পত্তি দেয় না, কিংবা বাবারা দিয়ে যাইতে পারে নাই, এখন ভাইদের কাছে চলে গেছে, ভাইরা বোনদের কি করে না, সম্পত্তি আপনার হক যথাযথভাবে আদায় করে না। হাদিস শরীফের মধ্যে আসছে, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলের নাম হলো নুমান, বাবার নাম হলো বাশির। হযরত বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নুমানকে এ সম্পদগুলি আমি দিয়ে দিচ্ছি, আপনার সিদ্ধান্ত। তবে আমার এই দেওয়ার মধ্যে সাক্ষী দরকার। আমি যে আমার নুমানকে সম্পত্তিগুলি দিয়ে দিচ্ছি, তবে সাক্ষী আমি কাউকে মানতে রাজি না, আপনি থাকতে হবে। রসুলকে কি বানতে চায়? সাক্ষী বানতে চায়। আর সম্পদ নুমানকে কিছু সম্পদ দিয়ে দিতে চায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বাশির, তোমার আর কোনো সন্তান আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আরো সন্তান আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, বাশির, তুমি কি চাও তোমার সব ছেলেরা তোমার সাথে ভালো ব্যবহার করুক? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার সব ছেলেরা আমার সাথে ভালো ব্যবহার করুক। যদি এমনটাই যদি হয়, তুমি যদি তোমার সব ছেলেদের থেকে ভালো কথার আশা করো, ভালো ব্যবহারের আশা করো, তোমার সব ছেলেদের সাথে তোমার সুসম্পর্ক বজায় থাকুক, এটা যদি তুমি আশা করো, তাহলে তোমার নুমানকে যা সম্পত্তি দিয়েছ সবগুলো তার থেকে উঠে নিয়ে নাও। নুমানকে যা সম্পত্তি দিছ সব তার থেকে নিয়ে নাও, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নুমানকে যে পরিমাণ সম্পদ দিছ আর তোমার বাকি সন্তানদেরকে ওই পরিমাণ সম্পদ না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার এই মামলায়, তোমার এই মোকদ্দমায় আমি সাক্ষী হতে রাজি নয়। কারণ একটা জুলুমের উপরে আমি নবী কখনো সাক্ষী হতে পারি না। হযরত বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে গেছে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বলে, নুমান, আমি যে তোমাকে সম্পদ দিছি সব সম্পত্তি ফেরত দিয়ে দাও। কেন বাবা? বলে, বাবা, ঘটনাটা হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা জানবার জন্য গেছি, তবে রাসূল আমাকে পারমিশন দেয় নাই, এই জন্য তুমি ফেরত দিয়ে দাও। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সব সম্পত্তিগুলো ফেরত দিলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বুঝাইতে চাইলেন, ও বাবারা, তুমি যদি তোমার সব সন্তান থেকে ভালো আশা করো, ভালো কথার আশা করো, ভালো আচরণের আশা করো,
তাহলে এক সন্তানকে সম্পদ বেশি দিবা, আরেক সন্তানকে সম্পদ কম দিবা। এতে কশ্চিনকালেও যাদেরকে সম্পদ কম দিছ এই সন্তানেরা তোমার সাথে ভালো ব্যবহার করবে না, মত পর্যন্ত তোমার সাথে খারাপ ব্যবহার করবে। তাহলে তুমি কেন একজনকে দিলা আরেকজনকে কম দিলা? তাহলে এটা ফেরত নাও। হযরত উমর ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত নিয়ে নিয়েছে। এই জন্য এটাও সন্তানের অধিকার। সম্পদ যদি তাদেরকে দিতে চাই তাহলে সমান হারে ওদেরকে আমি সম্পদ বন্টন করে দিব। তারপরে 9 নম্বর অধিকার হইল সন্তান যদি বিয়ের উপযুক্ত হয় সন্তানকে বিয়ে করার ব্যবস্থা করে দেওয়া, বিয়ের বন্দোবস্ত করা। এটা মা এবং বাবার দায়িত্ব, এটা সন্তানকে বিয়ে করানোর ব্যবস্থা করে দেওয়া। আমাদের ফ্যামিলিগুলোতে বহু ফ্যামিলি এমন আছে ছেলে উপযুক্ত হয়ে গেছে, 30-35 বছর ছেলের বয়স হয়ে গেছে, এখনো বাবা মা বলে ছেলে এখনো সেটেল হয় নাই, এই জন্য তাকে বিয়ে করানো যাবে না। ছেলেও আর শর্মে কিছু বলে না। বাবা মার কথা হলে ছেলে আরো টাকা পয়সা ইনকাম করো, বাড়ি গাড়ি করো, তারপরে আমি আমার ছেলেকে কি করব, বিয়ে করাবো। ছেলেকে সেটেল করার জন্য ছেলের বয়স 30-35 পার হয়ে যাচ্ছে, তারপরে বাবা মা বিয়ের কথা বলেন। একটা হাদিস মনে রাখবেন, যদি বাবা মায়ের অবহেলার কারণে ছেলে যদি বিয়ে না করতে পারে তাহলে এই বিয়ে করার আগ পর্যন্ত ছেলে যদি কোনো অন্যায় অপরাধে জড়িত হয় এর গুনাহের ভার বাবা এবং মা তার কাঁধের উপর নিতে হবে। আমার কারণে আমার ছেলে অন্য কোনো অপরাধে লিপ্ত হয়েছে, এই জন্য এটার দায়ভার আমার কাঁধেও নিতে হবে। এই জন্য ছেলে যদি উপযুক্ত হয় বিয়ের জন্য তাকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া, মেয়ে যদি উপযুক্ত হয় বিয়ের, তাকে বিয়ে কি করে দেওয়া, দিয়ে দেওয়া। এটা হলো সন্তানের 9 নম্বর অধিকার। তারপরে 10 নম্বর সন্তানের অধিকার হইল সন্তানের জন্য দোয়া করা। কোনো সময় মা বাবা এমন যেন না হয় সন্তানের জন্য আমি কি করলাম, বদদোয়া করলাম। আমি আমার আলোচনা শেষ করতে যে একটা কথা শুধু আপনাদেরকে বলি, আমাদের অভিভাবক যারা আমরা যারা বাবা মা হয়ে গেছি, আমাদের কোনো শোধ নাই, আমাদের কোনো আকল আর বুদ্ধি আমরা অনেক সময় হারিয়ে ফেলি। আমরা দেখবেন গ্রাম অঞ্চলে ছেলেরে মা বাবা এমনভাবে গালিগালাজ করে অনেক সময়। আপনার শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, ছেলেকে বলে শুয়োরের বাচ্চা, ছেলেকে বলে কুকুরের বাচ্চা, ছেলেকে বলে তুই আর ফিরি না আস, যেখান থেকে যাস সেখান থেকে চলে যা, তোর মুখ আমি কি করতে চাই না, দেখতে চাই না। এমন কথা বলে কি বলে না? আপনাদেরকে একটা কথা শুনাই। তাফসীরে কাশাফের মুসান্নিফ বহুত বড় আলেম ছিলেন। তাফসীরে কাশাফের তাফসীরের জগতে একটা বিখ্যাত তাফসীর, এটার লেখক ছোটবেলায় ছোট বাচ্চাদের অনেক সময় বিভিন্ন নেশা থাকে, তো ওনার নেশা ছিল পাখি শিকার করা। তো একদিন বলে ঘর থেকে বাইরে হইয়া পাখি পাই নাই, তো উঠানের ভিতরে মোরগ পাইছে, মোরগ শিকার করছে, মোরগটা মারি এরপরে আপনার জানালার উপরে রক্ষা রাখছে। এখন ওনার মা ঘর থেকে বাইর হওয়ার পরে, মহিলাদের একটা হাঁস মোরগের প্রতি খুব একটা মায়া থাকে, এখন ঘর থেকে বাইর হওয়ার পরে দেখতেছে জানালার ভিতরে একটা মুরগির বাচ্চা লটকি রয়েছে, পা ভাঙ্গা। মা তখন বলতেছে, আল্লাহ, যেই লোকটা আমার মোরগটাকে ফাঁটা ভাঙিয়ে দিছে, আল্লাহ তার ফাঁটা তুমি ভাঙিয়ে দেবে। যেই লোকটা আমার মোরগের পা ভাঙছে, আল্লাহ তুমি তার পাটা ভেঙে দাও। এখন ছেলে ঘর থেকে বের হয়েছে, মা আপনি কি বললেন এটা? আরে আপনার মুরগের পা তো আমি এরা ভাঙছি, অনিচ্ছাকৃত হয়ে গেছে। এখন মা বলে, বাবা তুমি যে ভাঙছো আমি কি জানি? তুমি যে আমার মুরগের পা ভাঙছো আমি কি জানি? তবে এই কথা মনে রাখতে হবে, মা বাবার জবান থেকে কোনো সন্তানের ব্যাপারে কোনো শব্দ যদি বের হয় তাহলে কিন্তু এটা আমার জীবনে কোনো না কোনো এক সময় এটা কার্যকর হবেই হবে। কারণ মা বাবার কথা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য সরাসরি কবুল হয়ে যায়। এরপরে তাফসীরের কিতাবে আছে ওনার জীবনীতে, উনি একটু পরে ঘর থেকে বাইরে গিয়ে রাস্তায় গেছে, রাস্তায় যাওয়ার পরে একটা গর্তের ভিতরে পড়ে সাথে সাথে ফাঁটা ভাঙিয়ে গেছে। মরণ পর্যন্ত এই পা আর কোনো সময় ভালো হয় নাই, এই ভাঙ্গা পা নিয়েই উনি আপনার কি করছে, দুনিয়াতে বসবাস করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানদের অধিকারগুলি আদায় করার
আমাদের সকলকে তৌফিক দান করুন এবং সন্তানেরাও যেন আমাদের অধিকারগুলি আদায় করে সকলের জিম্মাদারি আদায় করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।